আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে, তীব্র তাপপ্রবাহ। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ 6 মে মঙ্গলবার এবং আগামীকাল 7 মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 7 মে থেকে 11 মে পর্যন্ত দেশের কোন কোন জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া আগামী চলতি মাসে যে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং এটি কোন উপকূল আশ্রে পড়বে সেটাও জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকূল চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এছাড়া দুপুর থেকে এই পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মিরহাজিগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই সাথে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের শান্তিপুর, তারপর দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, খড়গপুর, তারপর শিউরি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তীতে বর্ধমান, আরামবাগ, কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলাতে আজ রাত 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাতের দিকে তেমন ঝড় বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে না, তবে রাতের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ দুপুর বা বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অঞ্চলে একটি টর্নেডোর কথা শোনা গেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক একটি ভিডিও ভাইরাল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আজ দুপুর বা বিকেলের দিকে একটি টর্নেডো বা ঝড় হয়েছে। সেই ঝড়ে যদি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর রয়েছে পুটিয়া, তারপর হচ্ছে লালপুর, একই সঙ্গে ভারতের দক্ষিণবঙ্গের কারিমপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ঘন্টার মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে পিরোজপুর, তারপর হচ্ছে বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, খেপুপাড়া, পটুয়াখালী, শ্যামনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল 7 মে বুধবার সকাল ভোর 5টার দিকে চলে আসলাম। ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, একই সঙ্গে বাগমারা এই অঞ্চলের দুই এক স্থানে ভোর 5টার দিকে 7 মে বুধবার ভোর 5টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর রয়েছে ইটনা, তারপর জগন্নাথপুর, সাতক, সিলেট, ছারকাই এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বুধবার ভোর 5টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন নাগপুর, তারপর টাঙ্গাইল, বানিস্থলী, ড্যামরা, গাজীপুর, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী এই অঞ্চলের দুই এক স্থানে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপনারা তীব্র বজ্রপাতের আওয়াজ শুনলে অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে কিন্তু একটি ঘটনা ঘটতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে সিলেট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলেও বেশ কয়েকটি জেলাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে।
মধ্যে। এরপর আমরা দুপুর 2টা থেকে বিকেল 6টা সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে এবং রাতের দিকে সেরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সিলেট বিভাগে 2-1 স্থানে 7ই মে বুধবার রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমন জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, জাইন্তাপুর, সারকাই, বারলেখা, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে। এরপর আমরা 8ই মে বৃহস্পতিবার ভোর 6টার দিকে চলে আসলাম। ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের যে বৃষ্টিপাতের যে প্রবণতা ছিল সেটা কিন্তু অনেক হারে হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে কিন্তু তাপমাত্রা ধীর গতিতে বাড়তে শুরু করেছে এবং একটি মৃদু থেকে মাঝারি আবার কোথাও তীব্র তাপপ্রবাহের একটি সতর্কতা জারি করেছে, যেটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে বলা হয়েছে। আগামী 9 মে থেকে 11 মে এই তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে এবং সেই সময় কিন্তু তীব্র ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 8ই মে বেলা 11টার দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 2-1 স্থানে বৃষ্টিপাত হলেও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কিন্তু আবারও একটি মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ বলা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে যেমন নাগপুর, পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, টাঙ্গাইল, ময়মনসিংহ, কাপাসিয়া এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টিতে কোনো ফায়দার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। এরপর আমরা সন্ধ্যা বা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, একই সঙ্গে ময়মনসিংহ, জামালপুরে 2-1 স্থানে বিকেল 5টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে এই বৃষ্টিতে কোনো ফায়দার আশঙ্কা করা যাচ্ছে না, অর্থাৎ এই গরম কিন্তু কমার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। এরপর আমরা শুক্রবার চলে আসলাম। শুক্রবারও কিন্তু তাপমাত্রা কিন্তু প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগে বিকেল 3টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে যে 40+ কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ বলা যাচ্ছে যে তীব্র তাপপ্রবাহ কিন্তু শুরু হতে যাচ্ছে শুক্রবার থেকেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, শাইলকোপা, যশোর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, একই সঙ্গে রাজশাহী, সিংড়া, কুষ্টিয়া, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু 41 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ একটি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা যাচ্ছে আগামী 9 মে শুক্রবার থেকে। এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কিন্তু সেখানে কিন্তু একেবারে মরুভূমি হতে চলেছে আগামী শুক্রবার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর, বানকুড়িয়া, চন্দননগর, কলকাতা এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ এখানেও কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো আপনারা কিন্তু এই তাপপ্রবাহের জন্য আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং আপনারা নিয়মিত ঠান্ডা পানি পান করবেন। সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 11 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিহীন থাকতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলা। তবে এই সময় সিলেট বিভাগের 2-1 স্থানে নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 11 মে বিকেল 4টার দিকে দেশের কিন্তু আবহাওয়া পরিস্থিতি কিন্তু পরিবর্তনের দিকে চলে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সময় কিন্তু রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানকার জেলার তাপমাত্রা কিন্তু প্রায় 41 বা 40+ থাকতে পারে। তারপর 11 মে বিকেল বা সন্ধ্যার দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ধীর গতিতে বাড়তে শুরু করেছে 12 মে সোমবার থেকে। এরপর আমরা বিকেল বা সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু অনেকটা বিরাট পরিবর্তন চলে আসছে। সেই সময় কিন্তু দেশের বিভিন্ন
বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আর যে চলমান তাপপ্রবাহ শুরু হবে সেটাও কিন্তু কমে আসতে পারে আগামী 12 মে থেকে। এরপর আবারও নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত চলতে পারে একেবারে 15 তারিখ পর্যন্ত। এরপর মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আর সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। আর এটি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বিশাখাপট্টনম এবং দক্ষিণে উড়িষ্যা বা কলকাতা সংলগ্ন যেই জেলাগুলো আছে সেখানে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে পরবর্তী ভিডিও আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।